হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে সিকিম ট্যুরের ডে 3 এর পার্ট 3 এর ভিডিও শেয়ার করছি। আগের পার্টে তো দেখেছিলে যে আমি গেছিলাম টেমি টি গার্ডেন, তারপর গেছিলাম নামচি তার চারধাম, আর এখন যাচ্ছি রাবাংলা বুদ্ধ পার্ক। এটা কিন্তু একটা মনেস্ট্রি, আর যেটা খুব সুন্দর। তোমরা কারা কারা গেছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। একদম আমরা এন্ট্রি করবো, আর এখান থেকে টিকিট কেটে নেওয়া হয়েছে। আর ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে এতটা কিন্তু হেঁটে দেখা সম্ভব নয়। আর এই সাইডে কিন্তু এই যে সবগুলো দেখতে পাচ্ছ, এগুলো খাবারের আছে কিছু কিছু দোকান, আর আছে সোভিনিয়ার শপ। তো ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম যে কি করব, ততক্ষণেই দেখতে পেলাম যে এই গাড়িগুলো ওখানে পাওয়া যাচ্ছে। আপ অ্যান্ড ডাউন তোমাদের 300 করে নিচ্ছে। তোমরা যতজনই চাপো ওই 300 করে পার গাড়িতে কিন্তু লাগবে। এখান থেকে গাড়িতে চেপে একদম যে মনেস্ট্রি ওর সামনেটা নামিয়ে দেবে। আবার যখন আসবে তখন দুটো এরকম গাড়ি চলে, তো যে কোনো একটা গাড়িতে ফেরত আসতে পারো। তো তাই জন্য আমরা ওখান থেকে চলে গেলাম গাড়িতে চেপে। আর ঠিক মন্দিরটার একদম সামনেই নামিয়েছে। আর ঠিক মনেস্ট্রির সামনেই দেখো এরকম বড় বড় জলের টাব মতো করা আছে, যেখানে সবাই দেখলাম কয়েন ফেলেছে। কেন ফেলেছে সেটা জানি না, বাট দেখলাম ভর্তি কয়েন। আমরা আর খেলিনি। মনেস্ট্রির ভেতরে তো কোনো ভিডিও করা যায়নি, তো বাইরেটাই আমি যতটা পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর এইখানে দেখো মেঘের আড়াল থেকে কি সুন্দর সূর্যের আলোটা পড়ছে, আর এত সুন্দর লাগছে দেখতে। আর বেশ ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল। যত পেলিংয়ের দিকে এগোবো এবার তত ঠান্ডার কিন্তু বেশি লাগছিলো আমাদের। আর এখানেও কিন্তু ভালোই ঠান্ডা ছিল, দিনের বেলায় রোদ, তাও কিন্তু হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আমাদের কিন্তু ওই সাইডটা ঘুরে দেখা হয়ে গেছে। আর এরপর কিন্তু খিদেও পেয়ে যাচ্ছে, যেহেতু দুপুরের লাঞ্চ আমরা সেরকম কিছুই করিনি। তাই ওখান থেকে একটা শপে বসে আমরা ফ্রাইড মোমো আর স্টিম মোমো অর্ডার করেছিলাম, আর সাথে কফি। আর মোমোটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল, আর কফিটাও এই ঠান্ডা হাওয়া চলছিল, কফিটাও কিন্তু খুব ভালো লাগছিলো খেতে। ওখানে এরকম বড় একটা অ্যাকোরিয়াম আছে। পুরোটা কিন্তু হেঁটে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগতো, বাট আমরা যেহেতু গাড়িটা নিয়েছিলাম তাই জন্য কিন্তু আমাদের খুব বেশিক্ষণ এখানে টাইম লাগেনি। আর জাস্ট দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে, এত চারিদিকটা সুন্দর, এত গ্রিনারি, মানে সত্যিই খুব ভালো লেগেছে আমার। তো তোমাদেরও কিন্তু ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো এখান থেকে ঘুরে এবার আমরা যাব পেলিংয়ে, আর যেটা যেতে এখনও প্রায় 5-6 ঘন্টা মতো লাগবে, কারণ কি রাস্তা খুব বাজে ছিল। তো চলো এবার দেখা হবে পেলিংয়ে গিয়ে। পেলিংয়েও আমরা 2 দিন থাকবো, আর তারপর কিন্তু আমরা বাড়ি ফিরবো। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।